সে বিদেশি জামাই চলেই আসলো আমার কাছে। এসে ভাত খাওয়ার জন্য প্রেশারাইজ করছে। ঘড়ি কাটা ৫টা কি ৫, তখনই কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায়। দরজা খুলতেই দেখি বড় ভাসুর, জামাই মেয়ে হাজির। আমি তো খুশিতে আত্মহারা। এসে আমাকে প্রেশারাইজ করছে, ভাত খাবো, এটা খাবো, সেটা খাবো। ও যেহেতু 4 দিন ছিল না, এই 4 দিন আমি ভালো করে ঘুমাতেই পারি নাই। চোখে ছিল একরাশ ঘুম। চোখ ডলতে ডলতে রান্না করে চলে আসছি, দেখেই বুঝতে পারছেন। অল্প টাইমের মধ্যে যা হবে তাই করলাম, যেহেতু বড় বাস। তোমাকে কে গোসল করে দিছে? বাবা। বাবা তোমাকে গোসল করে দিছে সুন্দর করে? তুমি খুশি হয়েছো? এই 4 দিন ওরা ছিল না, আমাদের বাজার লাগেনি, মা আমি ছিলাম। একবেলা কিছু একটা রান্না করে জাস্ট দিন পার করেছি। যাই হোক, সাথে যেহেতু বড় বাসর আসছে, ওনার জন্য তো কিছু একটা রান্না করতে হবে, তাই না? ওনাকে জিজ্ঞেস করলাম ভাইয়া কী খাবেন, যেহেতু ভাইয়ের শরীরটা খারাপ ছিল। তো উনি বললো পটল ভাজা, আলু ভর্তা, সবজি, এই টাইপের খাবারগুলো আমার জন্য রান্না করো। যেহেতু ঈদের সিজন ছিল, মার বাসায় ছিল, বুঝতেই পারছেন, ভালো মন্দ খেয়েছে, পেটে প্রবলেম হয়ে গেছে। তো সেজন্য আমি বাজারে চলে আসলাম, সবজিগুলো কিনছিলাম। আমার না সবজি দেখতে ভাল লাগে, কাটতে ভাল লাগে, কিন্তু খাইতে ভাল লাগে না। যে সবজি টবজি কেনা হয়ে গেল, মুরগি কেনা টেনা হয়ে গেল। তারপরে বাসায় আসবো। আসার পথে এই ফ্যাক্টরিটাকে দেখলাম যে খোলা আছে। এই ফ্যাক্টরিটা অলওয়েজ বন্ধ থাকে। তারপরে এখান থেকে কিছু বিস্কিট নিয়ে এলাম, যেহেতু আমরা প্রচণ্ড চা খাই। এসেই কাটাকাটি শুরু করে দিলাম। আমার জামাই বলছে দ্রুত রান্না করো, শর্ট টাইমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না হয় সেটা করো। বাট যেহেতু বড় বাসুর আছে, বুঝতেই পারছেন, একটা আইটেম দিয়ে তো আর খাওয়ানো যায় না। যেহেতু আমরা কুমিল্লার মেয়ে, বুঝতেই পারছেন, এগুলো আমাদের মাইন্ডে লাগে। তো আমি একটা একটা করে একটু একটু করে ট্রাই করছিলাম খুব দ্রুত রান্না করার। এখানে আমি দেশি আলু দিয়ে দেশি মুরগি রান্না করা শুরু করে দিয়েছি। কালার দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে। তারপর আমি একে একে সব কিছু খাবার সামনে নিয়ে অর্গানাইজেশন করে দিচ্ছিলাম। এই টাইমটা কিন্তু আমার জামাই ঘুমাচ্ছিল, সেই জন্য ভিডিওটা এত সুন্দর করে করতে পারছি না, তো করতে পারতাম না। এখানে দেখো আমি মাংস রান্না করেছি, বেগুন ভর্তা করেছি, লাল শাক করেছি, পটল ভাজা, ডাল ভুনা, আর ছিল মাছ ভুনা, আর ছিল সাথে গরম গরম ভাত। তারপর ওদের দুজনকে খাইতে দিলাম। মেয়েরা ডিস্টার্ব করছিল। এদিকে ছোটো মেয়ে খাচ্ছে, আর বড় মেয়ে তো খাচ্ছে না, ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। এই তো